পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম: ইউরেনিয়াম সমৃদ্ধ করার নতুন পরিকল্পনা, ইরানের উত্তেজনা বাড়ার আশঙ্কা। এরপরেই জানাবো ওয়ারেসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার হুঁশিয়ারি পুতিনের। জানাবো তাইওয়ান ঘিরে চীনের ৪১টি সামরিক বিমান ও জাহাজের মহড়া, তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। এদিকে আলেপ্পোয় সেনাবাহিনীর বিরুদ্ধে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীদের বড় হামলা, আবারও অশান্ত সিরিয়া। এবং সর্বশেষ জানাবো যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইউরেনিয়াম সমৃদ্ধ করার নতুন পরিকল্পনা, ইরানের উত্তেজনা বাড়ার আশঙ্কা। ইউরেনিয়াম সমৃদ্ধ করার কেন্দ্রগুলোতে আরও ৬,০০০-এর বেশি পারমাণবিক সেন্ট্রিফিউজ স্থাপনের পরিকল্পনা করেছে ইরান। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাছে এই তথ্য জানিয়েছে দেশটি। প্রতিবেদনে ইরানের পরিকল্পনা বাস্তবায়নের বিস্তারিত লেখা হয়েছে। গত সপ্তাহে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্রের অনুরোধে আইইএর ৩৫টি দেশের বোর্ড অব গভর্নরদের পাশ করা একটি প্রস্তাবের জবাবে ইরান এই ঘোষণা দিয়েছে। উৎপাদন সক্ষমতা বাড়ানোর মানে হল ইরান আরও দ্রুত সময়ের মধ্যে নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। এতে পারমাণবিক বিস্তারের ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাওয়া অভিযোগ অস্বীকার করে আসছে ইরান। তবে পশ্চিমা শক্তিধর দেশগুলো বলছে ইরান কেন ৬০% পর্যন্ত পরিশুদ্ধি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে তার ব্যাখ্যা দেশটি দেয়নি। পারমাণবিক বোমা তৈরি করা ছাড়া কোনো দেশ এই ইউরেনিয়াম সমৃদ্ধ করে না, কারণ ৬০% পরিশুদ্ধতার মানটি অস্ত্র তৈরির মানে খুব কাছাকাছি। এটি অস্ত্র মানের প্রায় ৯০% বিশুদ্ধতার কাছাকাছি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সেন্ট্রিফিউজের ক্ষেত্রে ইরান ৫% পরিশুদ্ধতার কথা বলেছে, যা ৬০% থেকে অনেক কম। বিশুদ্ধতা কম হওয়ার, বিশেষ করে ফর্ডো কেন্দ্র বিষয়টিকে ইরানের সমঝোতামূলক পদক্ষেপ হিসাবে দেখা হতে পারে, কারণ মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগেই ইউরোপ শক্তিধর দেশগুলোর সঙ্গে মনৈক্যের জায়গা খুঁজে বের করতে চাইছে ইরান। যদিও পরবর্তী সময় সহজেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা পরিবর্তন করতে পারে দেশটি। বর্তমানে নাতাঞ্জ ও ফোর্দোতে দুটি ভূগর্ভস্থ এবং নাতাঞ্জের একটি ভূগর্ভস্থ পরীক্ষামূলক কেন্দ্রে ১০,০০০-এর বেশি সেন্ট্রিফিউজ পরিচালনা করছে তেহরান। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরান ১৬০টি মেশিনের বেশি নিয়ে গঠিত ৩২টি নতুন ক্যাসকেড স্থাপনের পরিকল্পনা করেছে এবং ১,২৫২টি উন্নত IR-6 মেশিন নিয়ে একটি বিশাল ক্যাসকেড তৈরি করবে। ওয়ারেসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার হুঁশিয়ারি পুতিনের। ইউক্রেনের জ্বালানি খাতে ব্যাপক হামলার পর নতুন করে হুঁশিয়ারি বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি রাশিয়ার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওয়ারেসনিক দিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে নীতি নির্ধারণের সঙ্গে জড়িত কেন্দ্রগুলোতে হামলার হুমকি দিয়েছে। শুক্রবার বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইউক্রেনের জ্বালানি স্থাপনায় রাতভর তুমুল হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। আর কয়েক ঘন্টা পরেই নতুন করে হুঁশিয়ারি দেন পুতিন। তিনি বলেছেন, মার্কিন সরবরাহকৃত ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলার জবাবেই এই আক্রমণ। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, জ্বালানি স্থাপনায় হামলার মাধ্যমে ব্ল্যাকমেইলের কড়া জবাব দেওয়া হবে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরুর পর গত সপ্তাহে প্রথমবারের মতো রুশ ভূখণ্ডে ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইউক্রেন। ওই হামলার জবাব দিতেই ইউক্রেনে গতকাল রাতভর হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার কারণে ইউক্রেনের অন্তত ১০ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। তবে হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুতিন বলেছেন, এই হামলায় ৯০টি ক্ষেপণাস্ত্র এবং ১০০টি ড্রোন ব্যবহার করা হয়েছে, যার মধ্যে ওয়ারেসনিক ক্ষেপণাস্ত্রও আছে। এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে পুতিন গত সপ্তাহে জানান, ক্ষেপণাস্ত্রটি ম্যাক 10 গতিসম্পন্ন, অর্থাৎ প্রতি সেকেন্ডে ২.৫ থেকে ৩ কিলোমিটার গতিতে চলে। বর্তমানে এই অস্ত্র
অস্ত্রটি প্রতিহত করার কোনো উপায় নেই। এছাড়া রুশ সামরিক বিশেষজ্ঞ ইলিয়া ক্রামনিক বলেন, ওয়ারসনিক সম্ভবত মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের নতুন প্রজন্ম। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 2500 থেকে 3000 কিলোমিটার এবং সম্ভবত 5000 কিলোমিটার পর্যন্ত প্রসারিত হতে পারে, অর্থাৎ 5000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে এটি আঘাত হানতে সক্ষম। তাইওয়ান ঘিরে চীনের 41টি সামরিক বিমান ও জাহাজের মহড়া। তাইওয়ান ঘিরে আবারও সামরিক তৎপরতা বৃদ্ধি করছে চীন। তাইওয়ানের চারপাশে 41টি চীনা সামরিক বিমান এবং জাহাজ শনাক্ত করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার তাইওয়ান একথা বলেছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রীয় সফরে বের হবেন প্রেসিডেন্ট লাই চিং-তে এবং এই সফরের অংশ হিসাবে যুক্তরাষ্ট্রের হাইওতে যাত্রা বিরতি নেবেন তিনি। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই সফরের খবরে বেইজিং ক্ষোভের জন্ম দিয়েছে। তাইওয়ান ও আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে আসন্ন দিনগুলোতে তাইওয়ানের নিকটে সামরিক মহড়া শুরু করতে পারে চীন। তাই এই মহড়ার অজুহাত হিসাবে লাইয়ের প্রশান্ত মহাসাগরীয় সফর ও যুক্তরাষ্ট্রে যাত্রা বিরতিকে চীন ব্যবহার করতে পারে বলে ধারণা করছে তারা। বেইজিং স্বশাসিত তাইওয়ানকে তাদের ভূখণ্ডের অংশ হিসাবে দাবি করে এবং সার্বভৌমত্ব জাতি হিসাবে এই দাবির যে কোনো আঞ্চলিক আন্তর্জাতিক স্বীকৃতিরও বিরোধিতা করে। তাইওয়ানের আশেপাশে প্রায় প্রতিদিনই যুদ্ধ বিমান, ড্রোন এবং যুদ্ধজাহাজ মোতায়েন করে বলে দাবি করে তাইওয়ান। সাম্প্রতিক বছরগুলোতে সেই সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে বলেও জানিয়েছে দেশটি। চলতি বছর তাইওয়ানের চারপাশে 2টি বড় আকারের যুদ্ধ মহড়া পরিচালনা করেছে চীন। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আজ স্থানীয় সময় শুক্রবার সকাল 6টা পর্যন্ত 33টি চীনা যুদ্ধ বিমান এবং 8টি নৌবাহিনীর জাহাজ আকাশ সীমা এবং জলসীমায় শনাক্ত করা হয় বলে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এর মাধ্যমে 19টি যুদ্ধ বিমান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চীনের যৌথ যুদ্ধ প্রস্তুতি টহলের অংশ নিয়েছিল। তাইওয়ানের মন্ত্রণালয়ে প্রতিদিন প্রকাশিত পরিসংখ্যানের এএফপি সমীক্ষা অনুসারে গত 3 সপ্তাহেরও বেশি সময়ে মধ্যে আজকের সংখ্যাটি ছিল সর্বোচ্চ। এদিকে তাইওয়ান অভিযোগ করেছে চীনা বেলুনও দ্বীপের কাছে উড়ে যাচ্ছে। তাইওয়ানের ইনস্টিটিউট ফর ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি রিসার্চের সামরিক বিশেষজ্ঞ সুচু উইউন এএফপিকে বলেছে, লাইয়ের সফরের প্রতিক্রিয়ায় চীন তুলনামূলকভাবে আরও বড় আকারের সামরিক মহড়া করতে পারে, এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাবে না। আবারও অশান্ত সিরিয়া। আলেপ্পো সেনাবাহিনীর বিরুদ্ধে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীদের বড় হামলা। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে সামরিক বাহিনীর অবস্থানে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর একটি জোট বড় ধরনের হামলা চালিয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হায়াতে তাহরির আসাম সন্ত্রাসী সংগঠনের সদস্যরা এবং তাদের সহযোগী সশস্ত্র কয়েকটি গোষ্ঠী গতকাল আলেপ্পো শহরের পশ্চিমে এবং ইদলিব প্রদেশের পূর্বে সিরিয়ার সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকা কমপক্ষে 10টি এলাকা দখল করে নিয়েছে। ব্রিটেন ভিত্তিক কথিত সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস বলেছে, ভারী সংঘর্ষের ফলে প্রায় 100 সৈন্য ও সন্ত্রাসী নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরির কর্মীরা জানিয়েছে যে মিত্র সশস্ত্র গোষ্ঠী 16 সদস্যের সাথে হায়াতে তাহরির আসামের 44 জন সদস্য নিহত হয়। অবজারভেটরি এক বিবৃতিতে বলেছে, বিভিন্ন পদমর্যাদার কমপক্ষে 4 জন কর্মকর্তা সহ সিরিয়ার সামরিক বাহিনীর 37 জন সদস্য নিহত হয়েছেন এবং 5 সদস্যকে বন্দী করা হয়েছে। এছাড়া অস্ত্রের ডিপো, সাজোয়া যান, মেশিনারিজ এবং ভারী অস্ত্র দখল করেছে সন্ত্রাসীরা। মনিটরিং গ্রুপটি আরও বলেছে যে সংঘর্ষে শিশু সহ বেসামরিক লোকজন আহত হয়েছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ক সিরীয় সূত্রের বরাত দিয়ে বলেছে, হায়াতে তাহরির আশামস ইদলিব শহর এবং উত্তরাঞ্চলের সমস্ত হাসপাতালকে অস্ত্র পাচার বন্ধ করতে এবং শুধুমাত্র যুদ্ধে আহত সন্ত্রাসীদের চিকিৎসার ব্যবস্থা দিতে নির্দেশ দিয়েছে। যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা। যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনার বিরুদ্ধে গুলি চালানো এবং রকেট হামলার অভিযোগ তোলা হয়েছে। লেবাননের অভিযোগ, অন্তত 6টি জায়গায় ইসরায়েল হামলা করেছে। এর আগে গত বুধবার ভোর 4টা থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েল যুদ্ধবিরতি শুরু হয়। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির পর লেবাননের মানুষ ফের ঘরে ফিরতে শুরু করেছে, কিন্তু তারই মধ্যে ইসরায়েল হামলা শুরু করেছে।
লেবাননে একে চুক্তি বিরুদ্ধে বলে দাবি করেছে। তবে ইসরায়েলের সেনা জানিয়েছে সীমান্ত অঞ্চলে তারা গুলি চালিয়েছে এবং রকেট ছুড়েছে, কারণ সেখানে সন্দেহভাজনদের দেখা গেছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ ঘাঁটিতে আক্রমণ হয়েছে বলেও তারা জানিয়েছে। এর আগে ইসরায়েলের সেনারা এক পোস্ট করে জানিয়েছে দক্ষিণ লেবাননে বিকেল 5টা থেকে শুক্রবার সকাল 7টা পর্যন্ত কারফিউ জারি রয়েছিল। সেই সময় যেন কোনো ব্যক্তি বাইর না হন, ওই সময় হিজবুল্লাহর ঘাঁটিতে আক্রমণ হতে পারে বলে মনে করা হয়। লেবাননের সেনারা জানিয়েছে নির্দিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে সমস্ত তথ্য দেওয়া হবে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় হিজবুল্লাহ এবং ইসরায়েলের যে চুক্তি হয়েছে তাতে 60 দিনের মধ্যে ইসরায়েলের সেনাকে লেবানন ছেড়ে চলে যেতে হবে। লেবাননের সেনা হিজবুল্লাহ অধ্যুষিত অঞ্চলগুলোতে মোতায়েন থাকবে। কোনো পক্ষই অন্য পক্ষের উপর আক্রমণ চালাবে না।